ম্যাগির মধ্যে ডিম দিয়ে একদম নতুন এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বাসার সবাই রোজ খেতে চাইবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে নুডলস আর ডিম দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে 2 প্যাকেট পরিমাণ ম্যাগি নুডলস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 3টি ডিম। পরিমাণে বেশি তৈরি করতে চাইলে এর ডাবল ব্যবহার করবেন। এরপর চলুন নুডলসগুলোকে সিদ্ধ করি। ওই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এরপর 2 প্যাকেট পরিমাণ নুডলস আমি ভেঙে ব্যবহার করেছি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। 2 মিনিটের মধ্যেই নুডলসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ হাই ফ্লেমে রেখে অপেক্ষা করব নুডলসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো এই পর্যায়ে কিন্তু নুডলসটা ভালো মতো সিদ্ধ হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে ভালো মতো পানি ঝরিয়ে নিব। এরপর এখানে একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা 3টে ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 30 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে এরপর ব্যবহার করতে হবে। এরপর এই ডিম থেকে আমি কুসুমটাকে আলাদা করে নিব। তো এরপর এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা নুডলস ব্যবহার করব। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচিয়ে ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 2 প্যাকেট পরিমাণ নুডলসের মশলা। এরপর ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণটা এখানে স্বাদ বুঝে অ্যাড করতে হবে, কারণ নুডলসের মশলায় লবণ থাকে। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর আবারও খুব ভালো মতো মিশিয়ে নিব। এই পর্যায়ে নাস্তা ফ্রাই করার জন্য মিশ্রণটি একদম রেডি। এরপর চলে যাব কিচেনে এই নাস্তাগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে আমি অল্প অল্প করে নুডলসের মিশ্রণ এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি আর মাঝ বরাবর এইভাবে জায়গা করে নিচ্ছি। 2 প্যাকেট নুডলস দিয়ে আমার এখানে 3টির মতো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে ভেঙে রাখা ডিমের কুসুম ব্যবহার করব। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এতে করে 2 পাশ ভালো মতো কুকড হতে পারবে। যখন নাস্তাগুলোর এক পাশ ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। আর এই নাস্তাগুলো ফ্রাই করতে টোটালি আমার 6 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে।
উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে আমি এই নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। সকাল বিকালের নাস্তায় এইভাবে নুডলস আর ডিম দিয়ে নাস্তা রেসিপি তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।